রাত অনেক গভীর, অনেক লং টাইম খুতবা দিয়ে মুকদ্দমা দিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা পৃথিবীর সংক্ষিপ্ত জার্নি শেষ করে আমরা আলামে বারজাখে কবরের জীবনে আমরা চলে যাব। কবরের ময়দানে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। একেবারে কমন প্রশ্ন এবং অ্যানসারও খুব কমন। এগুলো বিসিএস ক্যাডারদের প্রশ্ন না, এগুলো একেবারে প্রাইমারি লেভেলের প্রশ্ন। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি মার রাব্বুকা, তোমার রবকে, আমরা কি জবাব দেব? মোহাব্বতের সাথে বলুন। আমরা যদি প্রশ্ন করি ওয়া মা দীনুকা, কি উত্তর দেব আমরা? আরো যদি বলুন দীনুল ইসলাম। যদি প্রশ্ন করা হয় ওয়া মান নাবিয়্যুকা, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হাদিসে এসেছে ওয়া মান নাবিয়্যুকা, একটা বর্ণনা। আরেকটা বর্ণনার মধ্যে এসেছে ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। এই প্রশ্নটা যখন কবরে থাকা ব্যক্তিকে করা হবে, মুহাদ্দিসরা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার চিত্রটাকে মুর্দারের সামনে আল্লাহ পাক আপন কুদরতে হাজির করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যদি হাজির না হয় তো কি করে বলবেন মান হাদার রাজুল, হাদার রাজুল মানে এই ব্যক্তি, ইনি কে? আপনি যখন ইনি কে বলবেন তখন তো অবশ্যই আপনার চোখের সামনে ইনি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা তো যারা পরবর্তীতে এসেছি পৃথিবীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পাইনি, আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? একটু জোর আওয়াজে বলুন, দেখেছি? না, আমরা তো কেউ দেখিনি। তা আমরা কি উত্তর দেব? আমরা রাসূলকে দেখলাম না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইনি, তা আমাদের উত্তরটা কি হবে? আমরা কি করে উত্তরটা দেব? একেবারে সহজ অ্যানসার দিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রত্ন আর দুইটা সম্পদ আমাদের মাঝে রেখে গিয়েছেন। হুজুর বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কখনো তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না, কশিন কালেও তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না। দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলের আশিক হবে, সারা জীবন রাসূলকে না দেখেও রাসূলের সুন্নাহকে ভালোবেসেছে, আদর্শকে ভালোবেসেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, ওই ব্যক্তি জীবনে হুজুরকে না দেখলেও কবরে শুয়ে কবরে বসে রাসূলকে চিনতে তার মোটেও কষ্ট হবে না। হুজুরের চেহারা দেখা মাত্র উত্তর চলে আসবে, ইনি হচ্ছেন আমাদের সেই কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অ্যানসার দিতে একজন পরহেজগার ব্যক্তির ন্যূনতম সময় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই সমস্ত কপাল পুরারা দুনিয়াতে আসার পরে রাসূলকে ভালোবাসা নাই, রাসূলের সুন্নাহকে ফলো করে নাই, হুজুরের মোহাব্বত যাদের অন্তরের মধ্যে ছিল না, নবীজি তাদের চোখের সামনে আসার পরেও তারা চিনতে পারবে না। যারা আল্লাহ রাসূলকে চিনতে পারবে না, তাদের চাইতে কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। আপনাদেরকে একটা কথা বলে দেই, কোরআন মাজিদের সূরা আলে ইমরান আল্লাহ বললেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ যদি করো, অনুকরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহর ভালোবাসা তোমরা প্রাপ্ত হবে। ভাইরা আমার, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হুজুরের অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন। কোরআন মাজিদের এই আয়াতের আলোচনা করতে গিয়ে জনৈক আলোচক বাংলাদেশের খুব বিখ্যাত, তিনি বয়ানে বসে বললেন, শুধু রসুলের ইত্তেবা করার কথা এসেছে, কোরআনে রসুলকে ভালোবাসার কথা নাকি বলা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যার অন্তরে রসুলের ভালোবাসা নাই, তার কি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার আছে? আরো জোরে বলুন। যে বলেছে যে কোরআনে কোথাও নাকি রসুলকে ভালোবাসার কথা বলা হয়নি, কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা, রসুলের শানে কত বড় গুস্তাখি কথা এটা। মনে রাখবেন, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নাজিল করেছেন। কোরআন কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআন তো মানতে পারবেন না। হাদিস ছাড়া আপনি কোরআন কি করে মানবেন? দেখেন, একটা মানুষ মুসলমান হলো, ঈমান গ্রহণ করলো, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নামাজ। এখন এই নামাজের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়েন, যাকাত দেন, রুকুকারীদের সাথে সিজদা করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং তোমরা সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ব্যক্তি যেন কুফরি করে ফেলে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। তাহলে নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে একটা এক্সাম্পল দিলেন, ও সাহাবীরা বলো তো, কোন একটা ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, সেখানে যদি দৈনিক 5 বার গোসল করে, ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও না। নহরে যদি 5 বার গোসল করে, গায়ের মধ্যে তো কোনো ময়লা থাকবে না। হুজুর বলেন, নামাজের উদাহরণটা হুবহু এরকম। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির গায়ে আর কোনো গুনাহ থাকে না। নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম, নামাজের গুরুত্ব অপরিসীম। যদিও আমাদের এই সমাজে নামাজটাকে অনেকে হালকা মনে করে, নামাজ পড়ে না, নিজেকে খাঁটি মুসলমান মনে করে, সুদের ব্যবসা করে, তারপরে ঈমানকে বড় টাটকা মনে করে, মিথ্যা কথা বলে, এরপরেও নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করে, পর্দা করে না, জান্নাতের গ্যারান্টি নিজের মনে করে, মনে মনে ভাবে আমি নামাজ রোজা হজ যাকাত আদায় করি আর নাই করি, আমি এমন পীরের মুরিদ, কিয়ামতের দিন পীর সাহেব এক ঢিল দিয়ে আমাকে জান্নাতে ঢুকাই দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম আকীদার মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন পর্দার খবর নাই, নামাজের খবর নাই, হজ যাকাতের খবর নাই। আল্লাহর জিকির মুখে যতটুকু না বের হয়, নবীজির মুহাব্বত অন্তরে যতটুকু না আছে, হুজুরের সুন্নতের গুরুত্ব জীবনে যতটুকু না আছে,
বেনামাজি পীরের প্রশংসা তার চাইতে তার মুখের মধ্যে বেশি আছে। এই বাস্তবতা কি আমাদের সমাজে আছে? কোন নিয়তে তারা এটা করে, কিসের আশায় করে? একদিন আমার খুব ঘনিষ্ঠ জন এসে আমাকে বলেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবাও গরিব, ক্ষেত খামারে কাজ করে, প্রত্যেক বছরে উনি এক পীর সাহেবের মুরিদ, সেখানে দরবারে যায়, গোয়ালের সবচেয়ে বড় গরুটা নিয়ে যায়, আমাদের সংসার চলতে বড্ড কষ্ট হয়, কিন্তু উনি সারা বছর নামাজ পড়ে না, উরস মিস দেয় না, তাকে পৃথিবীর কেউ বোঝাতে পারে না, তারা বাবার দরবারে যাবেই। আমি আমার সকল ভাইদেরকে বলি, আমরা হক পীর যারা যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, এই যে সিলেট, এটা আল্লাহর ওলিদের পূর্ণভূমি, পদচারণায় ধন্য হয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অসংখ্য হক্কানি আল্লাহর ওলি আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু পীরের নামে যারা পীরের ব্যবসা করে, নামাজ রোজা মানে না, শরীয়ত মানে না, এমনকি প্রকাশ্যেই বলে বেড়ায় যে কালাম হচ্ছে 90,000, 30,000 হচ্ছে জাহিরি আর 60,000 বাতিল। এই গোপন কথা সবাই জানে না, এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী পেয়েছেন, আর আলীর কাছ থেকে গোপনে এই পীর সাহেবরা পাইছেন। এরকম ধান্দাবাজি কথা বলে নামাজ পড়ে না, মসজিদেও আসে না, আলেমদেরকে মুহাব্বত করে না, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদের সমালোচনা করে, তাদের দোষ খুঁজে বের করে। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? তাদের ব্যাপারে রাসূল একটা হাদিস শোনাইলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। সম্ভব হলে নিজে আলেম হওয়া, আলেমদের বিরাট মর্যাদা মর্তবা। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো না, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে দিল থেকে মোহাব্বত করো, খবরদার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি, 5 নাম্বার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে হচ্ছে খবরদার আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আলেম বিদ্বেষী হওয়া যেখানে হারাম, সেখানে দেখবেন গাঁজা সেবন করে, মাদক সেবন করে, শরীরের মধ্যে সালার চট পরে আছে, হাতের মধ্যে বড় বড় নখ, হাতের মধ্যে বালা পড়েছে, চুরি পড়েছে, নামাজ রোজা হজ যাকাত পবিত্রতার খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আর আলেমদেরকে নানা বাজে উক্তি করে তাদের বদনাম করে বেড়ায়, আবার নিজেদেরকে তরিকতের লোক বলে দাবি করে। এদেরকে আল্লাহর কসম ভণ্ড ছাড়া অন্য কিছু বলার উপায় নাই, ঠিক কিনা বলেন? প্রকৃত অর্থে যারা তরিকতের লোক, তারা কি রাসূলের সুন্নাহর বাহিরে কোনো কাজ করবে? আরো জোরে বলেন। যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলির দলের লোক, তারা কি রাসূলের আদর্শের বাহিরে কোনো কাজ করবে? কারণ রাসূলের আদর্শই তো মুক্তির পথ, নবীর পথটাই হলো মুক্তির পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 73টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়াসাতাফতাত 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে, অচিরেই ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জবাব দিলেন। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যে আদর্শের উপরে আমি নবী নিজে আছি, যে আদর্শের উপর আমার সাহাবীরা আছি, আমার আদর্শ আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ যারা ফলো করবে ওই দলটাই জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ ফলো করি, যে মিল্লাতের উপর আছে, যে আদর্শের উপর আছি, ওই আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার হবে। বন্ধুগণ, আমরা কি সেই আদর্শের কাতারে শামিল হতে চাই না? আরো যদি বলুন চাই না? কারা কারা চান তো হাত দেখতে চাচ্ছে? আল্লাহকে দেখান তো, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আরো চিল্লা এখন আমিন। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। আপনি শুধু কোরআন থেকে মূল হেদায়েত পাবেন না, শুধু কোরআন একাকী আপনাকে হেদায়েতের পথ দেখাবে না হাদিস ছাড়া। কারণটা শোনাই, এই যে নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা কোরআনে আছে না নাই? যাকাতের কথা কোরআনে আছে না নাই? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু কোরআনে নাই। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এখন এই যে 5 ওয়াক্ত নামাজ এলো, এটা কোরআন শরীফে কোথায় আছে 5 ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন যে আমার হাদিসের কোনো দরকার নাই, নাউজুবিল্লাহ, তাহলে তো মুক্তির পথ নাই। আপনি হাদিস অস্বীকার করে যদি বলেন যে শুধু কোরআন মানবো, তো কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা কোন সূরায় লেখা আছে? এরপরে জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, ইশারের নামাজ ফরজ 4 রাকাত, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলেন। এটা কোরআন মাজিদের পুরো আয়াতে লেখা আছে। এখন আপনি যদি বলেন আমি কোরআন থেকে সব নেব, আমি হাদিসের কাছে যাব না, আপনার মুক্তির কোনো পথ আছে? আপনি নামাজই পড়তে পারবেন না। তাহলে যে লোকটা বলে কোরআন মাজিদে আল্লাহর নবীকে মোহাব্বতের কথা বলা হয় নাই, শুধু অনুসরণের কথা বলা হয়েছে, এই আলোচকের মাথায় সমস্যা আছে, কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহর নবীকে শুধুমাত্র অনুসরণ করলে হবে না, হুজুরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের নিজের কথা। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, আপনাকে আমি এতটা ভালোবাসি, শুধু আমার জীবনের চাইতে বেশি আপনার ভালোবাসি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডেকে বললেন, ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপক্ক হয় নাই। এরপর হযরত ওমর বলেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আজকের দিনের পর থেকে আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। হুজুর বলেন, ওমর, ঈমান তোমার পূর্ণাঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বুখারী মুসলিমের আরেকটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমার কাছে, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এই দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তার জানের চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হব। সবার চাইতে হুজুরকে বেশি মহব্বত করতে হবে, এমনকি আমাদের জীবনের চাইতেও বেশি আমরা আমাদের নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? আমি একটা বিষয় দেখি, বাংলাদেশে আমাদের এই জীবদ্দশা আমরা এমন নজিরা দেখেছি যে হুজুর মাত্র শুনেছে কানে যে কেউ রাসূলকে নিয়ে একটু কটূক্তি করেছে, একটা বাজে কথা বলেছে, তার প্রতিবাদে লোকেরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, সে নামাজি বেনামাজি, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে না নাই দেখার সময় না, ঝাঁপায়ে পড়েছে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,
সেখানে মুসলমানদের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি? হিন্দুদের সংখ্যা বেশি। মুসলমান সেখানে 15% শতকরা, মাত্র 50%। সেখানে গত বছরে নরেন্দ্র মোদীর সেখানে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছিল। এর প্রতিবাদে দিল্লি অভিমুখে একটা লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে লক্ষ লক্ষ মুসলমান তারা ঘর থেকে বের হয়ে রওনা হয়েছিল। রাস্তাঘাটে যখন বিশাল বহর, এত বড় বহর মুসলমানের, লক্ষ লক্ষ মানুষের, যে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ করে দিয়েছে মুসলমানরা। একজন দেখলাম সাংবাদিক, একটা সাধারণ মুসলমান, মানে এমন না যে অনেক বড় আলেম, বুজুর্গ, তাহাজ্জুদ গুজারি, অনেক বড় মুহাদ্দিস, মুফাসসির, এরকম না, একেবারে সাধারণ একটা মুসলমানের কাছে গিয়ে ব্যবসা করছে যে আচ্ছা আপনারা যে ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বাদ দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের তো ব্যবসা বাণিজ্য আছে। সে কি উত্তর দিয়েছে জানেন? এই লোকটা মুফতি মুহাদ্দিস না, কিন্তু এমন একটা জবাব দিয়েছে যে আমি এই জবাবটা কথাটা আমার এখনো কানে বাজে, তার বলার ঢংটা আমার চোখের সামনে এখনো ভাসে। সে চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম করে বলছি যে রাসূলের ইজ্জতের উপরে আমার দোকানপাট নাই, হুজুরের মোহাব্বতের উপরে আমার সংসার নাই, আমি আমার ব্যবসা বাণিজ্য সংসার সব কোরবান দিতে পারি, আমার নবীর ইজ্জতের ব্যাপারে ছাড় দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে ভাবলাম সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর পরে এসে একজন সাধারণ উম্মতের অন্তরে রাসূলের মোহাব্বতের ভালোবাসার গভীরতা কত বেশি। আজকে সেই আলোচক যে বলল যে কোরআনে কোথাও নাই রাসূলকে ভালোবাসতে হবে, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? কথা বলে না, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? আপনারা এক বাক্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যদি অন্তরে না থাকে, তাকে কি মুসলমান বলা যায়? তার ইমানদার বলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, ঠিক কিনা? সূরা বাকারা আল্লাহ পাক সাহাবীদের ঈমানের প্রশংসা করে বলেছেন ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানাস সাহাবা। তাহলে আয়াত তো প্রমাণ করে দিল সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড, ঠিক না? ঠিক জোরে বলেন। সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। এটা আমরা মানদণ্ড বানাই নাই, এই মানদণ্ড কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ নিজে বললেন সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। এবার সাহাবীদের ঈমানটা দেখেন, তাদের মুহাব্বতটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ৩১৩ জনের কাফেলা সোজা করতেছিলেন। নিরস্ত্র কাফেলা, ভারী অস্ত্র সাহাবীদের হাতে নাই। সামনে আছে ১০০০ সশস্ত্র মক্কার বাহিনী, কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়বেন মাত্র ৩১৩ জন। হুজুরের হাতে ছিল ছোট্ট একটা তীর, ওই তীর দিয়ে বদর প্রান্তরে কাতার সোজা করতেছিলেন। এমন সময় একজন ব্যক্তি, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন তীর দিয়ে। হাতের মধ্যে তীর আছে না, তীর দিয়ে পেটের মধ্যে খুঁচা দিয়েছেন। এই মিয়া, আমরা বলি না অনেক সময়, এই মিয়া সামনে আসতে বেশি যাও, এটা আমরা বলি তো। আরে বাবা, এটা তো আমরা নর্মাল বলি, যারা লিডার নেতা তারা তো ধমকের স্বরে বলে, ঠিক না ভাই? ঠিক। ওই যে কয়েকদিন আগে দেখেছি ভিডিওতে, কোন এক রাজনৈতিক কর্মী, এখন নেতা সাহেব গাড়িতে উঠবে, রাজনৈতিক কর্মী একটু সামনে চলে আসে, আমি বললাম না দলের নামটা কি, কোন দিয়ে এমন গুতামা মেরেছে, এক মারাত্মক অবস্থা, কি বিশ্রী এক অবস্থা। এরপরে আরেকদিন দেখেছি ঢাকা শহরে কোন একটা সমাবেশ হচ্ছে, তো কর্মীরা সামনে আসে, আরেক নেতা থাপ্পড় দিয়ে দিয়ে সব সরাই দিচ্ছে। এটা সাধারণ মানুষের আচরণ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত মহব্বতের আচরণ ছিল। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে তীর ছিল,
ওই তীরের আঘাত দিয়ে একদম মৃদু আঘাত করে পেটের মধ্যে খুঁচা দিয়ে বলছে, নাই তুমি সামনে আসো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পেছনে গেলেন। পিছনে গিয়ে হুজুরকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আপনি আমারে কষ্ট দিয়েছেন, আমি এর বদলা নিতে চাই। আপনি যে তীর দিয়ে আমার পেটে খুঁচা মারলেন, আমি কিন্তু কষ্ট পাইছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআন শরীফ আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাত করলে আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের ইনসাফ কেমন দেখেন। চিন্তা করেন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি রাস্তায় হাঁটলে যার সম্মানে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1500 সাহাবায়ে কেরাম জিহাদে গেছে, ছোট্ট এক পেয়ালা পানি নিয়ে আসছে, এসে বলেন, হে আল্লাহর রাসূল, পানির সংকট এত বেশি, কোথাও পানি নেই, সামান্য একটু পানি আছে, আমরা এতগুলা মানুষ পানিতে খুব কষ্ট পাচ্ছি। হুজুর তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন। হুজুর বলেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক বলেন, 1500 সাহাবায়ে কেরাম পানি ব্যবহার করেছে, পানির কোনো কমতি হয় নাই। ভাবা যায় এটা? আল্লাহর সম্মানে আঘাত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমন ঘটনা বহুত আছে ব্যক্তিদেরকে। কিন্তু রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহ সবর করেছে, এমন কোন ইতিহাস নাই। আল্লাহু আকবার বলেন। এখন সেই মহামানবকে বদলা নেবে বলে ফেলেছে, যে আপনি আঘাত দিচ্ছেন না, মানে হ্যাঁ আঘাত তো দিয়ে ফেলেছি, আমি আপনার কাছে প্রতিশোধ নেব। আল্লাহর নবী এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে ধরাই দিলেন। অবাক! এক বিশ্ববাসীকে বিনয় শিখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে আদর্শ নেতৃত্ব শিখিয়েছে, জবাবদিহিতার জায়গা শিখিয়েছে। আর আমাদের সমাজে যে নেতা যারা হয়, তারা যদি আপনারে ওই গুতা কেন পাড়ায় যদি ভর্তাও বানায়, আপনি আহ করতে পারবেন না, দাঁত ফালাই দিবে আরেকবার। ঠিক না ঠিক বলেন? আপনি আবার বলবেন যে আপনার কাছ থেকে আমি প্রতিশোধ দেব। আপনি কর্মী হয়ে নেতার বিরুদ্ধে মামলা দেবেন, এই সাহস আছে? কথা বলে না, এই সাহস আছে? আবার তার বিচার করবেন আপনি, এই হিম্মত আপনার আছে? রাহমাতুল লিল আলামিন তীরখানা তার হাতে তুলে দিয়েছে, হ্যাঁ করো, প্রতিশোধ নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে এবার তীর উঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, জামা ছিল না, আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা খোলেন। হুজুর সাথে সাথে গায়ের চাদরটা উন্মুক্ত করে দিয়েছেন। হুজুরের দেহটা যখন সম্পূর্ণ আগলা হয়ে গেছে, পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরটা মাটির মধ্যে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বুক দিয়া আগলা জড়ায় ধরেছে। বুকের সাথে গোটা দেহটা লাগিয়ে দেহের মধ্যে ঠুট দিয়া চুমা খাইতে থাকলে, আর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা আপনি কি করে চিন্তা করতে পারলেন? যে নবীর জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জীবনের মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছি, আজকে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা তো হতেই পারে না। বরং এটা একটা সুবর্ণ সুযোগ ছিল আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা লাগায় নেওয়ার। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কাকে বলে? ভালোবাসার গভীরতা কত বেশি লক্ষ্য করেন। সাওয়াদ বলছে, আল্লাহর হাবিব, মাত্র 313 জন আমরা নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। এই সশস্ত্র বাহিনীর সাথে না জানি জিহাদ করে এ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি তার তো গ্যারান্টি নাই। শহীদ হয়ে যেতে পারি, আবার গাজী হয়ে ফিরতেও পারি। আপনার সাথে হয়তো আমার জীবনে আর দেখা নাও হতে পারে। এই সুযোগে আমার এই নাপাক দেহটা আপনার পবিত্র দেহ মুবারকের সাথে লাগাইয়া জীবনটা আমি ধন্য বানাইয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরকে এইভাবে মহব্বত করেছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম জীবন দিয়ে মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলেন। আর সেই বক্তা বলে ওয়াজে বসে যে নবীজিকে মহব্বত করতে হবে এমন কোনো কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ পড়েন। যে এই কথা বলে তার চিকিৎসা করার দরকার আছে না? এমন কথা মুখ থেকে বের হয় কি করে যে রাসূলকে মহব্বত করতে হবে না, শুধু আনুগত্য করলে জান্নাত পাওয়া যাবে? হুজুরকে মহব্বত না করলে তো আবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, ঈমান সব শেষ। কথা ঠিক না? জোরে বলেন। রাসূলের মহব্বত ফরজ। রাসূলের মহব্বত কি? জোরে বলেন। নবীজির মহব্বত হচ্ছে ফরজ। নবীজির মহব্বত ছাড়া ইমানদার হতেই পারে না। রাসূলের আজমত কলিজার মধ্যে এত বেশি থাকতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। এক হচ্ছে রাসূলকে মহব্বত করতে হবে। দুই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়ে বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। এত সহজ না। শুধু ভালোবাসলে হবে না। শুনেন, আপনি রাসূলকে শুধু ভালোবাসেন কিন্তু রাসূলকে সম্মান করেন না, এই ভালোবাসার কোনো মূল্য আছে? না। ভালোবাসতে হবে আবার সম্মান করতে হবে। ধরেন আপনি ভালোবাসেন, সম্মান করেন কিন্তু আনুগত্য করেন না, রাসূলকে মানেন না, এরকম লোক সমাজ আছে কিনা? আছে। দেখবেন কিছু লোক আছে একে রাসূলের জন্য জীবন উৎসর্গ কিন্তু নামাজ পড়ে না। রাসূলের জন্য জীবন উৎসর্গ, মুখে দাড়ি রাখবে না। রাসূলের জন্য জীবন উৎসর্গ, এরপর বউরে পর্দা করাবে না। না এরকম? আরো চিল্লায় কোন না? এতেও মুক্তি নাই। মুক্তি হচ্ছে আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামের সবগুলা সমন্বয় ঘটিয়েছে। তারা হুজুরকে মহব্বত করেছে জীবনের চাইতে বেশি। আবার আজমত, সম্মান, আল্লাহু আকবার, সম্মান কাকে বলে, কত প্রকার এবং কি কি, সাহাবায়ে কেরাম তা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ছোট্ট একটা এক্সাম্পল শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে বেশি? রাত বেশি গভীর হয়েছে এই জন্য? ভাইরা আমার, একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি বসে আছেন। এমন সময় কোন একটা কথা প্রসঙ্গে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটিতে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে তাদের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। হুজুরের কণ্ঠের আওয়াজের উপর সাহাবীদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এতটুকু বেয়াদবি বরদাস্ত করেন নাই। 26 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের মধ্যে 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাকের ভাষায় আপনাদেরকে শোনাই। যখন শাইখাইন মানে হচ্ছে আবু বকর এবং ওমর, মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে শাইখাইন হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইবারতে। তাদের ব্যাপারে নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, একে অপরের সাথে মজলিসের মধ্যে বসলে চিৎকার চেঁচামেচি শোরগোল যেভাবে করো, আমার নবীর দরবারে ওই রকম চিৎকার চেঁচামেচিও করা যাবে না।
যদি এতটুকুন বিয়াদবি করো, শুধু কণ্ঠের আওয়াজটা উঁচা হয়ে গেছে, এতটুকুন বিয়াদবি যদি করো, মনে রেখো তোমাদের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত ভয় পেয়ে গেলেন, এত শঙ্কিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হুজুরের সামনে কথা বলতে এত আস্তে আওয়াজে কথা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু বকর আপনি কি বলেছেন কথা শুনি নাই, আর একটু জোর আওয়াজে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন হুজুরের মহব্বত, হুজুরের আজমাত অন্তরে কত বেশি সাহাবায়ে কেরামের। এই আয়াত নাজিল হওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি? হুজুরের একজন আনসারী সাহাবী, তার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস। নাম কি? সবাই বলেন, এই নামটা একটু মুখে বলেন না ভাই। সাবিত ইবনে কায়েস নামটা মুখে বললাম এই জন্য যে আমাদের সমাজে ছেলে মেয়েরা নায়ক নায়িকাদের নাম সব মুখস্থ, সাহাবীদের নাম মুখস্থ নাই, জানেও না, মানেও না। ঠিক না? ঠিক জোরে বলে। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসা বন্ধ করে দিলেন। মসজিদে আসেন না তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন লক্ষ্য করলেন যে সাবিত ইবনে কায়েসকে পাওয়া যাচ্ছে না। হুজুর খবর নিলেন যে কি হয়েছে। সাবিত ইবনে কায়েস নামাজে নাই, ও কোনো অসুস্থ নাকি? তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, তার খবর আমার কাছে আছে। কি খবর আছে? সে অসুস্থ না, আমি জানি সে সুস্থ। তো সুস্থ মানুষ কেন আসে না? সাদ বিন মুআজ বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি খোঁজ খবর নিয়ে দেখতে পারি। হুজুর সাদ বিন মুআজকে সাবিত ইবনে কায়েসের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও খবর নিয়ে আসো। সাদ বিন মুআজ যখন সাবিত ইবনে কায়েসের বাড়িতে গিয়েছেন, রুমের মধ্যে ঢুকে গিয়ে দেখে সাবিত ইবনে কায়েস মাথা নিচু করে লজ্জিত অবস্থায় বসে আছে। খুব লজ্জিত এবং খুব চিন্তিত অবস্থায় বসে আছে। এই দৃশ্য দেখে সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসকে ডেকে বলছেন, ও সাবিত ইবনে কায়েস, কি হয়েছে তোমার? মালাকা, কি সমস্যা তোমার? মসজিদে যাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খবর নিয়েছেন। সাবিত ইবনে কায়েস কি বলেন শোনেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হুজুরের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ উঁচা হয়ে গেলে আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো জন্মগত মুখের গলার আওয়াজ বড়, আমার অনিচ্ছায় কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। আমি তো বিগত জীবনে রাসূলের সামনে যে কত উঁচা আওয়াজে কথা বলছি, আমার তো মনে হয় আমি কাফের হয়ে গেছি। উনি নিজে বলছেন, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমার জন্য মনে হয় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি এই লজ্জায় হুজুরের সামনে যেতে সাহস পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। দেখেছেন, তারা তো ইচ্ছা করে রাসূলের সাথে বিয়াদবি করেই নাই, কিন্তু সৃষ্টিগত ভাবে, জন্মগত ভাবেই কিছু মানুষের গলা থাকে না বড় ভাই, মানে কণ্ঠের আওয়াজ বড়, বক্তৃতা করে খুব হাই লেভেলের। তো উনি বলতেছেন যে আমার তো কণ্ঠই উঁচা, তা আমি রাসূলের সামনে যাব কোন শরমে? আল্লাহ তা হারাম ঘোষণা করেছেন, রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার মনে হয় আমি কাফের হয়ে গেছি, আমার মনে হয় সব আমল শেষ, আমার নবীর সাথে বিয়াদবি হয়ে গেছে। এই ভয়ে এবং লজ্জায় শরমে আমি রাসূলের সামনে যাই না। এই আওয়াজটা হুজুরের কাছে পৌঁছ